কখনো কি ভেবে দেখেছেন আপনি যখন বই নিয়ে বসেন তখন আপনার ঘুম চলে আসে, কিন্তু আপনার কাছে যখন ফোন থাকে তখন আর ঘুম আসে না? এটার পিছনে আসলে কারণটা কি? কেন এমন হয়? আপনি অনেক চেষ্টা করছেন যে আপনার ফোনটা স্ক্রল করতে, কিন্তু আপনি একই সাথে চাইতেছেন যেন আপনার ঘুম চলে আসে, কিন্তু সেটা আসতেছে না। কিন্তু আপনি যখনই পরীক্ষার টাইমে আপনি যখনই একটু বই নিয়ে বসেন দেখবেন আপনার ঘুম চলে আসছে। এটার পিছনের আসলে কয়েকটা কারণ আছে। তার এক নাম্বারে হচ্ছে ফোন থেকে যেই ব্লু লাইটটা বের হয়, এটা কিন্তু আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর। কারণ এইটা আমাদের চোখের যে গ্যাংলিয়ন নামে একটা কোষ আছে, সেই কোষকে অনেক বেশি পরিমাণে উত্তেজিত করে ফেলে। আর যার কারণে হচ্ছে মেলাটোনিন নামে একটা হরমোন আছে, সেটার উৎপাদনটাকে কমিয়ে দেয়। এখন মেলাটোনিন হরমোনটা কি? মেলাটোনিন হরমোন হচ্ছে আমাদের এই হরমোনটা আমাদের ঘুমকে ত্বরান্বিত করে, অর্থাৎ আমাদের ঘুমটাকে দ্রুত নিয়ে আসে। এখন যখন আমাদের এই গ্যাংলিয়ন কোষটা উত্তেজিত হয়ে যাচ্ছে তখন আর এই হরমোনটা তৈরি হচ্ছে না। এখন যখন হরমোনটা তৈরি হচ্ছে না তখন আমাদের কিন্তু আর ঘুম আসছে না। So এই ধরনের একটা পর্যায়ে আমাদের অবস্থান চলে যায়। কিন্তু আপনি যখন বই নিয়ে বসবেন তখন কিন্তু আর আপনার এই ব্লু লাইট এই ধরনের কিছু আপনার চোখে আসবে না, এবং আপনার এই গ্যাংলিয়ন কোষ বলেন এটাকে আর উত্তেজিত করবে না। আর তার সাথে সাথে আপনার হচ্ছে মেলাটোনিন হরমোনের উৎপাদন যেটা, সেটাকেও কিন্তু আর কোনো ধরনের একটা বিরূপ প্রভাবও তৈরি করবে না, যার কারণে আপনার দ্রুত ঘুম চলে আসবে। এর সাথে সাথে আরও একটা জিনিস আছে। আপনি যখন ফোন ইউজ করতেছেন আপনি কিন্তু সবসময় নতুন নতুন কন্টেন্ট দেখছেন, যার কারণে আপনার মস্তিষ্কটাকে সবসময় কিন্তু উত্তেজিত করে রাখছেন। এখন যখন আপনি আপনার মস্তিষ্ককে উত্তেজিত করে রাখবেন তখন কিন্তু তার মাথার মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে এরকম চিন্তাধারা আসবে না যে আপনার এখন ঘুমানোর প্রয়োজন। এবং আমাদের দেহের জন্যও কিন্তু একটা সার্কাডিয়ান রিদম নামে একটা জিনিস আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের শরীরের হচ্ছে ক্লক বা ঘড়ি বলা যায়। এটা নির্ধারণ করে আমাদের কখন ঘুমানো উচিত, কখন ঘুম থেকে জাগা উচিত। এই জিনিসটার উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আর যখন এটার উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তখন কিন্তু আমাদের ঘুমটা অটোমেটিকলি আর আসে না। কিন্তু যখন আপনি বই নিয়ে বসবেন আপনার চোখটা কিন্তু তখন বইয়ের উপর প্রতিটা পৃষ্ঠায় প্রতিটা অক্ষরের উপরে যায়, সেটা কিন্তু চিন্তা করে, এবং চিন্তা করতে করতে একসময় সে টায়ার্ড হয়ে যায়। কারণ ওখান থেকে কিন্তু এক্সট্রা কোনো ধরনের উত্তেজনাকর কিছু আসে না, যার কারণে আপনাদের মস্তিষ্ক যখন টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিকলি সে চিন্তা করে যে না, আমার এখন ঘুমানো প্রয়োজন। কিন্তু ফোনের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। আরও হচ্ছে ফোনটা আপনাকে উত্তেজিত করে ফেলে, মস্তিষ্কে আরও নানান ধরনের চিন্তাভাবনা করার জায়গা তৈরি করে দেয়, এবং এখান থেকে নানান ধরনের কালারের লাইট আসে যা আপনার মস্তিষ্কের মানে অবস্থাকে আরও বেশি উত্তেজিত করে ফেলে, যার কারণে আপনার ঘুমটা আসতে অনেক বেশি পরিমাণে সময় লাগে। তাই আপনার যদি ঘুমানোর প্রয়োজন হয় আপনি যে কোনো টাইপের বই নিয়ে পড়তে বসবেন, দেখবেন আপনার অটোমেটিকলি ঘুম চলে আসবে। এবং ঘুমানোর আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আপনার ফোনটাকে আপনার কাছ থেকে দূরে রাখবেন, যে কোনো ডিজিটাল ডিভাইসকে আপনার কাছ থেকে দূরে রাখবেন। দেখবেন আপনার ঘুমানোর যেই রিদমটা আছে, যেই সার্কাডিয়ান ক্লকটা আছে, সেটা ভালোভাবে কাজ করবে এবং আপনার একটা সুন্দর ঘুম হবে, এবং সুন্দরভাবে আপনি সকালেও ঘুম থেকে উঠতে পারবেন।